আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে যাদের ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে ধারণা থাকে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। এর জন্য এই প্রশ্নগুলো তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন যাতে সহজেই তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারে। প্রত্যেকটি প্রশ্ন আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন, কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এবং যারা কোচিং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আপনারা নিতে পারবেন। অন্যান্য বিষয়ের যে তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। প্রশ্নগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে, দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন, বহু নির্বাচনী 10টি প্রশ্ন থাকবে, 10টি অ্যান্সার করতে হবে। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো। এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি সঠিক অপশনগুলো বলবো না, আপনাদের উপর ছেড়ে দিলাম। সত্যিকারের মুমিনের চরিত্র কেমন? 2 নম্বর হচ্ছে মিথ্যা মানুষে কি করে? যে সত্য কথা বলে তাকে কি বলেন? সকল পাপের মূল কোনটি? মানুষের স্বভাব এবং চরিত্রকে আরবিতে কি বলে? আরবি ভাষার হরফ কয়টি? ইবাদত শব্দের অর্থ কি? ইমানে মুজমাল অর্থ কি? সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর, উক্তিটি কার? তোমার কোন আচরণ সচ্চরিত্রের অন্তর্ভুক্ত? এরপর থাকবে শূন্যস্থান, যে কোনো পাঁচটি প্রশ্ন থাকবে শূন্যস্থান। আমি এটি প্র্যাকটিসের জন্য বাড়িয়ে দিয়েছি শূন্যস্থানগুলো। যেমন শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় ড্যাশ। 25 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ড্যাশকে বিয়ে করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ড্যাশ করে উপার্জন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ ইন্তেকাল করেন। আমরা অন্যের বিপদে তাকে ড্যাশ যোগাবো। যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা ড্যাশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ সনদ প্রণয়ন করেন। 3 নং থাকছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয়, যে কোনো পাঁচটি শুদ্ধ অশুদ্ধ থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত, আমরা বড়দের স্নেহ করব। সত্য কথা বলা ক্ষুদ্র গুণ, লোভ মানুষের উন্নতির দিকে নিয়ে যায়। আমরা বড়দের স্নেহ করব, সত্য কথা বলা ক্ষুদ্র গুণ। খতিবুল আম্বিয়া হযরত মুসা আলাইহিস সালাম এর উপাধি। এরপর 4 নঙ্গে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশে কিছু বাক্যাংশ থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে, এখানে নাম্বার 8। এরপর 5 নঙ্গে থাকছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 10টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটি মান 3 করে 3.30। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি? ওয়াদা পালন করা মানে কি? প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে আমরা কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্পর্কে হাদিসে কি বলেছেন? দৈনন্দিন জীবনে কোরআনের বিধান অনুসারে তুমি করো এমন 3টি কাজের নাম লেখো। ঈমান কাকে বলে? সহিবার সর্বমোট সংখ্যা কতটি? এরপর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের তালিকা তৈরি করো। ওয়াদা পালন করার উপকারিতা কি? আখলাক কত প্রকার ও কি কি? প্রশংসনীয় চরিত্র বলা হয় কাকে? কত বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন? এরপর 6 নঙে থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। 4-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 4টি অ্যান্সার করতে হবে। যেমন সচ্চরিত্র কাকে বলে উদাহরণ দাও। ইজহার কি এবং ইজহারের ব্যাখ্যা করো। সূরা লাহাবের অর্থ কি? ইসলামের মৌলিক বিষয়গুলো বর্ণনা দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকাল সম্পর্কে 5টি বাক্য লেখো। আখলাক শব্দের অর্থ কি? আখলাক কত প্রকার ও কি কি? উদাহরণ লেখো। এ ছিল যে ধর্ম যে
ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি তৃতীয় শ্রেণী সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের ছেলেমেয়েদেরকে এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন। আমার কাছ থেকে প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন, যাতে তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি ভালোভাবে দিতে পারে এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে। এবং এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। অন্যান্য বিষয়ে তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।